আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ইনকুয়েটিভ ভার্ব। 2023 সালে মেডিকেল পরীক্ষার একটা প্রশ্ন ছিল এটা, হুইচ সেন্টেন্স ইউজেস ইনকুয়েটিভ ভার্ব। আমি বলবো মেডিকেল পরীক্ষায় সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল এটা, কারণ ইনকুয়েটিভ ভার্ব কি সেটা আমরা ম্যাক্সিমাম জানি না। আরেকটা বিষয়, আমাদের যে বইগুলো যেগুলো আছে সেটাতেও এটা নিয়ে তেমন কোনো কথা বলা নাই, তার মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জানা লাগবে। আরেকটা বিষয়, যেহেতু মেডিকেল পরীক্ষা এটা আসছে, তার মানে পরবর্তী যে কোনো পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে, সো এটা আমাদের জানা লাগবে ইনকুয়েটিভ ভার্ব। এখন ইনকুয়েটিভ ভার্ব কি সেটা জানার জন্য আমি ডিকশনারিতে সার্চ দিয়েছিলাম। এই ডিকশনারিতে এটার বাংলা যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রারম্ভিক ক্রিয়া। তার মানে ইনকুয়েটিভ ভার্বের বাংলা হচ্ছে কি প্রারম্ভিক ক্রিয়া। প্রারম্ভিক ক্রিয়া মানে হচ্ছে, তার মানে এইটা দ্বারা যেটা বোঝায়, এইটা দ্বারা যেটা বোঝায় প্রসেস অফ বিগিনিং। এইটা দ্বারা কি বোঝায়? প্রসেস অফ বিগিনিং মানে শুরু বোঝায়, প্রারম্ভিক বোঝায় মানে শুরু হওয়া, অথবা আমরা কি বলছি প্রসেস অফ বিগিনিং। আর যেহেতু এইটা দ্বারা বিগিনিং বোঝায়, তার মানে ইনকুয়েটিভ ভার্বের আরেকটা নাম হচ্ছে ইনসেপটিভ ভার্ব। ইনকুয়েটিভ ভার্বের আরেকটা নাম কি বলছি আমরা? ইনসেপটিভ ভার্ব। খেয়াল করেন, আমরা সবাই জানি যে এটা ইনসেপশন মানে কি? ইনসেপশন মানে কোনো কিছু শুরু, অথবা আমরা কি বলছি কোনো কিছুর সূচনা। যেহেতু ইনকুয়েটিভ ভার্ব হচ্ছে প্রারম্ভিক ক্রিয়া, তার মানে এইটার আরেকটা নাম কি হচ্ছে ইনসেপটিভ ভার্ব। ইনসেপটিভ আসছে কোত্থেকে? ইনসেপশন থেকে। ইনসেপশন মানে শুরু, অথবা কি বলছি সূচনা। আরেকটা বিষয়, ইনকুয়েটিভ ভার্ব এটা বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, এইটা দ্বারা যেটা বোঝায় চেঞ্জ অফ স্টেট, অর্থাৎ আমরা কি বলছি অবস্থার পরিবর্তন। ইনকুয়েটিভ ভার্ব দ্বারা কি বোঝায়? অবস্থার পরিবর্তন বোঝায়। তার মানে এইটা যদি মাথায় রাখতে পারি তাহলে আমরা পারবো। ইনকুয়েটিভ ভার্ব কোনটা? যেটা দ্বারা কি বোঝাবে? অবস্থার পরিবর্তন, চেঞ্জ অফ স্টেট। আরেকটা বিষয়, ইনকুয়েটিভ ভার্ব দ্বারা কি বোঝায়? কোনো কিছু বিগিনিং, শুরু হওয়া, এটা বোঝায়। বাংলা হচ্ছে কি প্রারম্ভিক ক্রিয়া, আর এটা আরেকটা নাম হচ্ছে কি ইনসেপটিভ ভার্ব। এখন ইনকুয়েটিভ ভার্ব হিসেবে যেগুলা সবচেয়ে বেশি বসে সেগুলা হচ্ছে বিকাম, গেট, গ্রো। ইনকুয়েটিভ ভার্ব হিসেবে এই তিনটা সবচেয়ে বেশি বসে, বিকাম, গেট, গ্রো। বাট অন্যান্য যেগুলো হইতে পারে সেটা হচ্ছে কাম, গো, টার্ন, ফল, রান, ইট ইজ। তার মানে ইনকুয়েটিভ ভার্ব হিসেবে এগুলো বসতে পারে। তবে এই ভার্বগুলো ইনকুয়েটিভ ভার্ব তখনই হবে যখন এগুলো দ্বারা কি বোঝাবে? অবস্থার পরিবর্তন মানে চেঞ্জ অফ স্টেট। এখন খেয়াল করেন এখানে কোনটা হচ্ছে ইনকুয়েটিভ ভার্ব। খুবই সিম্পল, আপনারা পাচ্ছেন। মানে এখানে খেয়াল করেন কোনটা দ্বারা অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে। খেয়াল করেন এইটা বি নাম্বার, ইট ইজ গ্রোয়িং ডার্ক। তার মানে আগে ডার্ক ছিল না, ডার্ক হয়েছে। তার মানে এই গ্রোয়িং ডার্ক এইটা দ্বারা যেটা হচ্ছে অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে, চেঞ্জ অফ স্টেট। আর আমরা স্পষ্ট বলেছি ইনকুয়েটিভ ভার্ব হিসেবে যে তিনটা বসতে পারে তার মধ্যে একটা হচ্ছে কি গ্রো। তার মানে হচ্ছে ইট ইজ ডার্ক, এটা ইনকুয়েটিভ ভার্ব না, কিন্তু ইট ইজ গ্রোয়িং ডার্ক এটা হচ্ছে কি ইনকুয়েটিভ ভার্ব। পরে যে একটা বাক্য আছে হি ইজ উইক। এখন খেয়াল করেন হি ইজ উইক তো ইনকুয়েটিভ ভার্ব না, কিন্তু আমি যদি বলি হি বিকেম, যেটা বলেছি হি বিকেম উইক, এটা হচ্ছে ইনকুয়েটিভ ভার্ব। মানে সে আগে উইক ছিল না, এখানে হি ইজ উইক, এখানে কিন্তু সে উইক না, কিন্তু সে কি হয়েছে? উইক হয়েছে। তার মানে চেঞ্জ অফ স্টেট। তার মানে এখানে বিকেমটা কি হিসেবে বসছে? ইনকুয়েটিভ ভার্ব। পরে খেয়াল করেন হি ওয়াজ এ কিং। হি ওয়াজ এ কিং কিন্তু ইনকুয়েটিভ ভার্ব না, কিন্তু আমি যদি বলি হি বিকেম আ কিং, তার মানে এই যে বিকেম দ্বারা অবস্থার পরিবর্তন হয়েছে, তার মানে বিকেমটা কি হিসেবে বসছে? ইনকুয়েটিভ ভার্ব। খেয়াল করুন, আমি যদি আরেকটা উদাহরণ দিই, আই উইল বিকাম আ ক্যাডার। আমি ক্যাডার হব। তার মানে খেয়াল করেন ক্যাডার মানে বিসিএস ক্যাডার, রাইট? কি ক্যাডার? অবশ্যই বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার হতে চাই। আই উইল বিকাম আ ক্যাডার। তার মানে এই যে বিকামটা কি হিসেবে বসছে? ইনকুয়েটিভ ভার্ব। এইটা দ্বারা অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে, অথবা কোনো কিছু শুরু হওয়া বোঝাচ্ছে। আরেকটা বিষয় আমি যদি উদাহরণ দিই, মাই ড্রিম উইল কাম ট্রু।
এখন এইটা দ্বারা কি বোঝাচ্ছে? এটাও কি ভার্ব? ইনকুয়েটিভ ভার্ব। আমরা বলছি ইনকুয়েটিভ ভার্ব দ্বারা যেটা বোঝায় অবস্থার পরিবর্তন বা কোনো কিছু শুরু হওয়া। আশা করি আপনারা আজকের সংক্ষিপ্ত সেশনটার পরে ইনকুয়েটিভ ভার্ব নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।